2026-এর জানুয়ারি থেকেই ফ্রি রেশনে খাদ্যশস্যের পরিমাণ সম্পূর্ণ বদলে যাচ্ছে। এনএমএসের মাধ্যমে যে 3টে কার্ড আপনাদের দেওয়া হয়েছে, AAY, SPHH এবং PHH, যে কার্ডগুলির মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ পেয়ে যান। সেখানে যে খাদ্যশস্যগুলো দেওয়া হয় তার মধ্যে চাল, গম কিংবা আটা, এই ধরনের খাদ্য সামগ্রীগুলো দেওয়া হয়ে থাকে। তো এই খাদ্য সামগ্রী 2025 সাল পর্যন্ত যে পরিমাণ দেওয়া হতো 2026-এর জানুয়ারি থেকে সেই পরিমাণ সম্পূর্ণ বদলে যাচ্ছে। কোনো কোনো খাদ্য সামগ্রীর ক্ষেত্রে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আবার কোনো কোনো খাদ্য সামগ্রীর ক্ষেত্রে পরিমাণ কমেও যাচ্ছে। কোন কোন খাদ্য সামগ্রীর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং কোন কোন কার্ডে বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে কোন কোন কার্ডে কোন কোন খাদ্য সামগ্রীর পরিমাণ কমে যাচ্ছে, সেই সম্পর্কে ডিটেলসে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। এরই সঙ্গে যারা রাজ্য সরকারের RKSY 1 এবং RKSY 2 এই দুটি রেশন কার্ড ব্যবহার করে থাকেন, তারাও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। এবার তাদের খাদ্য সামগ্রীর পরিমাণে কোনো পরিবর্তন হচ্ছে কিনা বা খাদ্য সামগ্রী বাড়ছে বা কমছে কিনা, সেই সম্পর্কেও আজকের ভিডিওতে আপনাদের তথ্য দেব। তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তবেই আপনারা জানতে পারবেন 2026 থেকে আপনাদের যে রেশন সামগ্রী দেওয়া হবে বা রেশনে যে খাদ্য সামগ্রী দেওয়া হবে তার কোন ধরনের খাদ্য সামগ্রীর পরিমাণ বাড়ছে এবং কোন ধরনের খাদ্য সামগ্রীর পরিমাণ কমছে, কোন কোন কার্ডে খাদ্য সামগ্রীর পরিমাণের পরিবর্তন হচ্ছে, এই সমস্ত কিছু তথ্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে অনুরোধ করব এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখতে ভুল করবেন না। সেই সঙ্গে আপনারা ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আর কয়েকদিন পরেই নতুন বছরের শুরু থেকেই যেন সকলে জানতে পারে তারা রেশন কার্ড অনুযায়ী কোন ধরনের খাদ্য সামগ্রী কত পরিমাণ পেতে চলেছেন, সেই সংক্রান্ত সমস্ত তথ্য আমি আপনাদের দেখাবো। 2026-এর জানুয়ারি থেকে প্রত্যেকটি রেশন কার্ড অনুযায়ী খাদ্যশস্যের পরিমাণের কি পরিবর্তন হয়েছে সেই সংক্রান্ত তথ্য। তবে তার আগে দেখিয়ে রাখি, এর আগে আপনারা প্রত্যেকটি কার্ডে কত পরিমাণ খাদ্যশস্য পেতেন। প্রথম দেখুন অন্তোদয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ড। এই রেশন কার্ডে আপনারা এর আগে পর্যন্ত বা 2025 সাল পর্যন্ত চাল পেতেন 21 কেজি পরিবার পিছু, মানে প্রত্যেক পরিবার পিছু 21 কেজি চাল। আটা পেতেন 13 কেজি 300 গ্রাম পরিবার পিছু, অথবা মানে যারা আটার পরিবর্তে গম নিতেন তারা পরিবার পিছু 14 কেজি করে গম পেতেন এবং সম্পূর্ণ বিনামূল্যে এই রেশন সামগ্রীগুলো আপনারা পেয়ে যেতেন। এবার দেখুন আগামী জানুয়ারি 2026 থেকে এনএমএসি কার্ডে প্রাপ্ত খাদ্যশস্যের পরিমাণের কি পরিবর্তন হচ্ছে। দেখুন প্রথম আপনাদের দেখাচ্ছি AAY অর্থাৎ অন্তোদয় অন্ন যোজনা। এই রেশন কার্ডের মাধ্যমে আপনারা 2026-এর জানুয়ারি থেকে পরিবার পিছু 15 কেজি করে চাল পাবেন এবং গম পাবেন 20 কেজি পরিবার পিছু, অথবা 19 কেজি পরিবার পিছু আপনারা আটা পাবেন। আমি আরও একটু বড় করে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন চাল এবার থেকে আপনারা বা 2026 সাল থেকে পরিবার পিছু পাবেন 15 কেজি, যা ছিল 21 কেজি। তবে গম কিংবা আটার পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যা ছিল 13 কেজি 300 কিংবা 14 কেজি, তার পরিমাণ পরিবর্তিত হয়েছে 19 কেজি কিংবা 20 কেজি। এবার দেখুন অগ্রাধিকার প্রাপ্ত বা PHH রেশন কার্ড। এই রেশন কার্ডে এতদিন পর্যন্ত বা 2025 সাল পর্যন্ত আপনারা যা পেয়ে আসছেন, সেখানে চালের ক্ষেত্রে আপনারা মাথা পিছু পাচ্ছেন 3 কেজি করে এবং আটা পাচ্ছেন 1 কেজি 900 গ্রাম মাথা পিছু, অথবা গম 2 কেজি মাথা পিছু সম্পূর্ণ বিনামূল্যে বা 2025 সাল পর্যন্ত আপনারা যে পরিমাণ খাদ্যশস্য পাচ্ছেন সেই হিসাব আপনাদের দেখালাম। এবার 2026 থেকে কি পরিবর্তন হয়েছে দেখুন। 2026-এর জানুয়ারি থেকে PHH কিংবা অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ডে আপনারা কিন্তু চাল পাবেন পরিমাণ দেখতে পাচ্ছেন মাথা পিছু 2 কেজি করে, আর গম কিংবা আটার ক্ষেত্রে 3 কেজি মাথা পিছু অথবা 2 কেজি 850 গ্রাম, এটা আটার ক্ষেত্রে বলা হয়েছে, আর গমের ক্ষেত্রে মাথা পিছু 3 কেজি করে। মানে আমরা দেখতে পাচ্ছি চালের পরিমাণ কমানো হয়েছে এবং গম কিংবা আটার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্র সরকারের তৃতীয় কার্ড অর্থাৎ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত বা SPHH রেশন কার্ড। এই রেশন কার্ডে এতদিন পর্যন্ত আপনারা চাল পেয়েছিলেন মাথা পিছু 3 কেজি করে, আটা পেয়েছিলেন মাথা পিছু 1 কেজি 900 গ্রাম এবং গমের ক্ষেত্রে আপনারা 2 কেজি মাথা পিছু পেয়েছিলেন। এবার কি পরিবর্তন হয়েছে দেখুন। এখন থেকে আপনারা SPHH বা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ডের ক্ষেত্রে চাল পাবেন মাথা পিছু 2 কেজি করে,
গম অথবা আটার জন্য পরিমাণ হয়ে যাচ্ছে মাথাপিছু 3 কেজি করে কিংবা 2 কেজি 850 গ্রাম করে। একই সঙ্গে আপনাদের দেখাবো রাজ্য সরকারের RKSY রেশন কার্ডের মাধ্যমে 2025 সাল পর্যন্ত আপনারা মাথাপিছু খাদ্য সামগ্রীর ক্ষেত্রে চাল পেতেন 5 কেজি করে বিনামূল্যে সম্পূর্ণ, এবং একই সঙ্গে RKSY2 এই রেশন কার্ডের ক্ষেত্রে আপনারা মাথাপিছু 2 কেজি করে চাল পেতেন 2025 সাল পর্যন্ত। 2026 সালে এর কি কোনো পরিবর্তন হচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে লেখা আছে RKSY1 এবং RKSY2 কার্ডে প্রাপ্য খাদ্যশস্যের পরিমাণ অপরিবর্তিত থাকছে, অর্থাৎ খাদ্যশস্যের পরিমাণ রাজ্য সরকারের RKSY1 এবং RKSY2 এই কার্ডগুলির ক্ষেত্রে কোনো পরিবর্তিত হচ্ছে না। আপনারা যেভাবে মাথাপিছু 5 কেজি কিংবা 2 কেজি করে খাদ্য সামগ্রী বা চাল পেতেন সেভাবেই পেতে থাকবেন। আর অন্যান্যগুলোর ক্ষেত্রে বা NABS-এর মাধ্যমে AAY, তাছাড়াও SPHH এবং PHH এই রেশন কার্ডগুলির ক্ষেত্রে খাদ্যশস্যের পরিমাণ পরিবর্তিত হয়ে যাচ্ছে 2026 সালের জানুয়ারি থেকে। এখানে দেখলাম আমরা যে চালের পরিমাণ কমিয়ে দিয়ে গম কিংবা আটার পরিমাণ বৃদ্ধি করা হলো। 3টে কার্ডের ক্ষেত্রেই একইভাবে চালের পরিমাণ কমানো হয়েছে এবং গম কিংবা আটার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে আপনারা বা 2026 সাল থেকে আপনারা এইভাবেই কিন্তু রেশন পাবেন, যা আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন। আচ্ছা, আপনার কাছে এখন কোন ধরনের রেশন কার্ড আছে? মানে কেন্দ্রের রেশন কার্ড যদি আপনার কাছে থেকে থাকে তাহলে তার যে 3টে বিভাগ আছে AAY, SPHH এবং PHH, এই রেশন কার্ডগুলির মধ্যে কোন রেশন কার্ডটি আপনার কাছে আছে তা কমেন্টে জানাবেন। এছাড়াও যদি রাজ্য সরকারের 2টি কার্ডের মধ্যে কোনো একটি কার্ড আপনার কাছে থেকে থাকে, অর্থাৎ RKSY1 কিংবা RKSY2, কোন রেশন কার্ড এখন আপনার কাছে আছে তা কমেন্টে আমাদের অবশ্যই জানিয়ে দেবেন। তো আপনারা দেখলেন 2026-এর জানুয়ারি থেকেই সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে রেশন সামগ্রী যে NABS-এর 3টে কার্ডে দেওয়া হয়ে থাকে, যার মধ্যে AAY, SPHH এবং PHH এই কার্ডগুলোতে চাল এবং গম কিংবা আটার পরিমাণের পরিবর্তন হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকারের যে RKSY1 এবং RKSY2 এই 2টি কার্ড আছে, তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখনও পর্যন্ত খাদ্য সামগ্রী পরিবর্তনের কোনো ঘোষণা করেননি। এখনও পর্যন্ত যা ঘোষণা আছে যে এই কার্ডগুলোতে খাদ্যশস্য আপনারা যে পরিমাণে বিনামূল্যে পেয়ে থাকেন একই পরিমাণে 2026 থেকেও পাবেন। আপনাদের খাদ্য সামগ্রী পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তো আপনারা এই যে ভিডিওটা দেখলেন, যেখান থেকে জানতে পারলেন যে 2026-এর জানুয়ারি থেকে রেশনের সামগ্রী বা খাদ্যশস্যের পরিমাণের পরিবর্তন হচ্ছে, এই নিয়ে আপনার কি মন্তব্য? আপনি এটাকে কিভাবে দেখছেন? মানে এই খাদ্যশস্যের পরিমাণের যে পরিবর্তন ঘটানো হলো, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন আপনাদের বা জনগণের উপকার হবে কিনা বা জনগণের ক্ষতি হবে কিনা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।